আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে বিগত 2024-এর 9ই আগস্ট ঘটে গেছে, এর উদাহরণ একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও আছে কিনা জানি না। বিহার টিহারে হয়, এগুলো তো প্রায় রেগুলার রুটিন ওয়ান, বিহার ইউপিতে, কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটে আমরা এই অভয়াকে দিয়ে দেখলাম। আর কি করে কর্তব্যরত নৈশ অভিযান, নৈশ কর্তব্য সম্পাদনরত এইরকম একটি মহিলা, তাকে এই পাশবিক এবং নারকীয়ভাবে হত্যা করা হলো, ধর্ষণ এবং খুন। এই ধরনের ইতিহাস আমাদের এখানে খুব সচরাচর ঘটে না, কিন্তু খুব ঘটে গেছে। আমরা এর প্রতিবাদের ভাষা আমাদের কণ্ঠে জাগরিত হচ্ছে, এটা খুব আনন্দের ব্যাপার। আজকে এই গুপ্তবাড়িতে এই আমরা চতুর্থ তলে দাঁড়িয়ে আমরা এতগুলো লোক অন্তত দৃঢ় কণ্ঠে বলতে পারছি যে এই নারকীয় কুৎসিত বিভৎসা পরে ধিক্কার আনিতে পারি না। যদি আজকে অভয়া এখানে থাকতেন তাহলে কি বলতেন? আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে, এতদিন যে দিন ও রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করবো না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলো নিমিলিত হতে থাকে, তারই একটি ক্ষুদ্র অংশে যদি কোনো একটি আসনের সত্য মূল্য দিয়ে থাকি, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে, যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের সঙ্গে যায় মিশে। এই উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভোলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে রেখে যায় আমার প্রণতি। বিশ্বকবি রবীন্দ্রনাথের এই বাণী অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করছি, এবং অভয়া তো তৈরি ছিল না মৃত্যুর জন্য, এবং তার এই হঠাৎ এই ধরনের নারকীয় বিভৎসা আমরা পশ্চিমবঙ্গের বুকে তার সভ্যতা, তার সংস্কৃতি, তার সাহিত্য, তার নাটক, তার গান, এই সব কিছুকে উপেক্ষা করে ঘটে গেল। আমরা যারা শিল্পী, যারা সংস্কৃতি চর্চা করি, আমাদের মধ্যে বিকাশ গুপ্ত আছেন, এবং যিনি আগে বলেছেন অভয়া মঞ্চের সম্পাদক, স্থানীয় লোকাল সম্পাদক, তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনেছি যে কি ঘটনা ঘটলে পর এই ধরনের জঘন্য কার্য সম্পাদিত হতে পারে। নৈশকালীন কর্তব্য পালনরত একজন ডাক্তার, তাকে কিভাবে হত্যা করা হয়েছে। এই জিনিস পশ্চিমবঙ্গের বুকে সচরাচর ঘটে বলে আমার মনে হয় না। ঘটেছে। কাজেই এর ধিক্কার জানাবার ভাষা আমাদের জানা নেই। আমরা সকলেই প্রতিবাদ করছি, এবং এতগুলো লোক প্রতিবাদী কণ্ঠ এখানে উপস্থিত হয়েছেন, এটা জেনে আমার খুব আনন্দ লাগে। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে, এতদিন যে দিন ও রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করবো না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলো নিমিলিত হতে থাকে, তার একটি ক্ষুদ্র অংশে যদি কোনো একটি আসনের সত্য মূল্য দিয়ে থাকি, যদি কোনো ঘটনাকে জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে, যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের সঙ্গে যায় মিশে। এই উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভোলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে রেখে যায় আমার প্রণতি। রবীন্দ্রনাথের এই কবিতার সঙ্গে এই অভয়া, এই জীবনদান, এটা প্রাসঙ্গিকতা আছে। আমরা মনে করি আমরা যে দিন যাপন করি,
নিত্য নৈমিত্তিক দিন যাপন করি, এই যে ব্যতিক্রমী ঘটনাটা ঘটে গেল, এই যে কুৎসিত বিভৎসা ঘটে গেল, এইটা প্রতিবাদের কণ্ঠের জন্যে শুধু এই গুপ্তবাড়ির এই চতুর্থ তলে দাঁড়িয়ে এই সভা করলেই চলবে না। এই প্রতিবাদী কণ্ঠস্বর ছড়িয়ে দিতে হবে দিকে দিক বিদিকে, এবং এই স্বাক্ষর সংগ্রহ করলে চলবে না। এটা তদানীত একটা পোশাকি ব্যাপারে দাঁড়িয়েছে। এইমাত্র আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কণ্ঠস্বর শোনাবার জন্য মেয়েটি চেষ্টা করলো, আশা করি শোনাতে পারবে। এই কণ্ঠস্বরও আমাদের পাথেয় হয়ে থাকবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের বামপন্থী আন্দোলনের একজন বিপ্লবী নেতা, একজন আইনজীবী শুধু নন, একজন ব্যারিস্টার শুধু নন, তিনি একটা প্রতিবাদী কণ্ঠ, সংস্কৃতির সপক্ষে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে, দৃঢ় কণ্ঠে তিনি প্রতিবাদ করতে জানেন। ইলা মিত্র রাজশাহী জেলে, ইলা মিত্রের মতনই তাকে জীবন দিতে হয়েছিল, ধর্ষিতা হতে হয়েছিল। এই জন্য ইলা মিত্র কবিতাটিকে আমি বেছে নিলাম। ইলা মিত্র রাজশাহী জেলে, স্বামী তার শান্ত ঋজু দৃঢ়, ফেরানি এখনো পাকিস্তানে। উভয়ের শিশুপুত্র কোথা, মাতা পিতা সঙ্গহীন বাড়ি। এই বেদনা যদি কবি চিত্তে মাঝে মাঝে আনে ব্যাকুলতা, তবু যেন প্রকাশের মতো ভাষা নেই বিদ্যুৎ সঞ্চারী। এই ব্যথা তো ব্যথা নয় শুধু, ব্যথা ভাঙা সংগ্রাম যন্ত্রণা, ফেটে পড়া হৃদয়ের তটে বন্যা বেগ মহিমমণ্ডিত। পূর্ববঙ্গের লোকদেশের ত্যাগী তুমি গেলে দেশের গভীরে, কৃষকের হৃদয়ের কাছে। ওঠো জাগো নাচনের চাচি, ঘরে ঘরে দিলে তুমি ডাক। জাগো লাল ঝান্ডা নিয়ে জাগো, সংখ্যাহীন জানালে আহ্বান। ক্ষুধাতুর ব্যথাতুর যারা, সারা তারা দেয় ধীরে 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 চেতনা কন্দরে ঝরে পড়ে আকার আলো। বংশলীর আনন্দের সুরে ধীরে ধীরে তোলে তারা মাথা। যত জাগে মানুষের প্রাণ নিদ্রা, তত ঘুমছে পশুদের ক্রুদ্ধ তারা দিবারাত্রি খোঁজে। ইলা মিত্র, ইলা মিত্র কোথা? ইলা মিত্র কৃষকের ঘরে মিশে যায় কৃষকের মেয়ে। ইলা মিত্র ঘুরে গ্রামে গ্রামে কৃষকের কুঁদকুড়ো খেয়ে। ইলা মিত্র খালি পায়ে চলে মিটো পথে রোদে বৃষ্টি জলে। কে বলিবে পাশ করা মেয়ে কলকাতা স্পোর্টে হতো ফার্স্ট। ইলা মিত্র সংগঠন করে, পুলিশ ঘেরাও করে বাড়ি। দুঃসাহসী মেয়ে অকাতরে ঝাঁপ দিল কুয়োর ভেতরে। ক্ষিপ্ত বোকা শিকারীর দল ফিরে যায় আরো ক্রুদ্ধ হয়ে। তারপর তারা ছুটে এলো ধান কাটা নাচলের মাঠে। বুলের বৃষ্টিতে রক্ত ঝরে, নাচলের শস্য শূন্য মাঠ পূর্ণ হলো কৃষকের লাশে। ক্ষুব্ধ সাঁওতালের তীর লেগে পুলিশ মরেছে 4 জন। কৃষক যে মরে কতজন হিসেবের নেই প্রয়োজন। চিরকাল যারা শুধু মরে, তারা কেন বাঁচিবে এখন? ইসলামী ন্যায় দণ্ড ধরে ঘাতকের হল না বিচার। এলো তারা দম বেঁধে, আরো চতুর্দিকে দিল বেড়া যা। ইলা মিত্র পালয় কোথায়? ফুল ঝরা নাচলে সেদিন একটি নারীর ভয় হয় জেগে ওঠে কত না পৌরুষ। ইলা মিত্র বাগানের মেয়ে। ইলা মিত্র তবু ভাঙে শাখা, হাত থেকে খুলে ফেলে নোয়া, মুছে ফেলে চিহ্ন ইউতি। কেশ গুচ্ছ ছেটে ফেলে দেয়, শাড়ি ছেড়ে পড়ে সাদা ধুতি। আবেষ্টনী করে অতিক্রম, অতিক্রম করে সমাজের নারীত্বের শাশ্বত নিয়ম। তখনও সন্ধ্যার আলো ছায়া। স্টেশনের চত্বরের কাছে ট্রেনের সামান্য মাত্র দেরি। আইবির গোয়েন্দার চোখে অকস্মাৎ জলে ক্রূর হাসি। রাত্রি নিরন্ধ্র কালো এসে
রুদ্ধ করে আলোকের গতি, প্রথমে থানায় নিয়ে যায়। বল বল তোর সঙ্গী সাথী কোথা? ইমামে চটির বল নিশ্চয় কোথায় লুকিয়ে আছে বল। ইমামিত্র নিস্তব্ধ কঠিন। তারপর তারপর যে কাহিনী সেটা ভাই হয়ে বলিব কেমনে? অস্ত্র কেন, লজ্জা কেন, কেন যা কিছু যাবার অনুপ্রাসে থানার দেয়ালগুলো যদি হৃৎপিণ্ড হতো যেত ফেটে। স্তব্ধ রাত্রি, বায়ুগতিহীন, নাচনের মাঠে তীব্র জ্বালা। ইমামিত্র ফাঁসির আসামি, লোকারণ্য রাজশাহী কোর্ট, একটি উকিল মেলা ফাঁকা। ওরা ভীত স্বাধীন স্বদেশী। ইমামিত্র স্ট্রেচারে সাইডায় কাটিয়ে বাদ শক্তিহীনা, চোখে মুখে কপালে ব্যান্ডেজ, রক্তাক্ত আঙ্গুলগুলি ফাটা। তবু দুর্বিবর ইচ্ছা শক্তি বলে, আত্মপক্ষ করে সমর্থন, হাতে দিকে রক্তাক্ত অক্ষরে। অপরাধী লীগ সরকার, অপরাধী নুরুল আমিন, অপরাধী তারই পুলিশ, খুনি তারা, তারা ব্যভিচারী, কোর্টে আর তারাই আসামি। তারপর ইমামিত্র একে একে ডেকে পীড়নের কথা, সংকোচ, রাষ্ট্র হোক কুকীর্তি কাহিনী। ইমামিত্র মর্মে মর্মে জানে যৌন নয়, যৌন নয়, সমস্যা জমি। তার সঙ্গে বাধা আছে যত পুরুষের নিষ্ঠুর লাঞ্ছনা আর নারীর নিকৃষ্ট অপমান। পুলিশের আদালত থেকে ফিরে যায় মুখ চুন করে।